ছবি, একটা ছবি কেদার বোসের সঙ্গে ওর সেক্রেটারির। সোশ্যাল মিডিয়া পাইনি। আচ্ছা, বর্ষার ছবি কোন পেপারে বেরিয়েছিল সেটা তোমার মনে আছে? হ্যাঁ, প্রত্যেকটা লিডিং নিউজ পেপারেরই ওয়েব পোর্টাল থাকে, তো ইন্টারনেটে তো তুমি যখন তখন সার্চ করতে পারো। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছো। কিন্তু না, অনেক সময় লাগবে জানো, মানে ঘটনাটা তো অনেক পুরনো। বসিরহাট থানা থেকেও তো এই ব্যাপারে কোনো ইনফরমেশন দিতেই চাইলো না। আচ্ছা, তুমি অগ্নিজিৎ বাবুর সঙ্গে তো একটু, না উনি তো নিজেই পুরোপুরি সুস্থ নন। সুস্থ হলে তারপরে না হয় তুমি। আমি অলরেডি ফোন করে দিয়েছিলাম স্যারকে। আমি জানি উনি এখন অসুস্থ, তার উপর ফ্যামিলির সঙ্গে সময় কাটাচ্ছেন, কিন্তু আমি আর এই কেসটা নিয়ে না ঠিক ধৈর্য ধরে রাখতে পারছিলাম না, আমি তাই ফোন করে ফেলেছি। আরে ইটস ওকে, আমার মনে হয় না অগ্নিজিৎ বাবু বিরক্ত হবেন, উনি বোঝেন সমস্যাগুলো। হ্যাঁ বোঝেন, কিন্তু আচ্ছা ঠিক আছে, তুমি বলো উনি কি বললেন। ও তো আমার সঙ্গে কথা বলার পরে স্যার বসিরহাট থানায় ফোন করেছিলেন, কিন্তু সেই একই কথা, বসিরহাট থানা থেকে এই কেসটা সম্পর্কে খুব একটা ইনফরমেশন ওরা লিক করতেই চাইছে না। ওরা ভাবছে আমরা কেসটা সলভ করে ক্রেডিট নিতে চাইছি। তাহলে বরং তুমি কুণালের সঙ্গেই কথা বলো। না, কেউ জেগে আছে বলে তো মনে হচ্ছে না। শুধু একজন ছাড়া, সেও আমার মতো অপেক্ষা করে আছে। বেচারা ঋষি, তুমি এত চালাক হয়েও ঠিক সেই আমার ফাঁদেই পা দিলে তো। আসলে কি বলো তো, বর্ষার ডাক হচ্ছে নিশির ডাকের মতো, সেই ডাকে সম্মোহিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। পিছনে পিছনে আসতেই হবে। এসো ঋষি, বকুলকে ঘুম পাড়িয়ে তারপরেই এসো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এসো এসো এসো। কি পিরপির করছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? যাকে যা ইচ্ছে করুক, যা ইচ্ছে বলুক। নিজেকে খুব চালাক ভেবেছ না? তোমার চালাকি কিভাবে বের করতে হয় সেটা আজ আমি তোমাকে দেখাবো। কি ঠিক বলিনি? কুণাল তো নিশ্চয়ই জানবে পিসে মশাইয়ের সেক্রেটারি কে ছিল। হ্যাঁ সেটা জানবে, কিন্তু দিদি তো ওর শ্বশুরের সঙ্গে পার্টির কাজ করতো বলেছিল, চাকরি করতো তো বলেনি। তার মানে দিদি চাকরি করতো। আসলে তুমি আগে থেকে কেন এত বেশি ভেবে অস্থির হচ্ছ আমি তো সেটাই বুঝতে পারছি না।
আমি তো বলছি আগে কনফার্ম হয়ে নাও কুণালের কাছে যে সেক্রেটারি কে ছিল। কিন্তু কুণালদা যখন শুনবে যে তোমার পিসে মশাই আমার দিদির নামে এত অ্যালিগেশন দিয়েছে, এমনকি আমরাও দিদিকে সন্দেহ করছি, তখন তো কুণালদার খারাপ লাগবে গো। কেন খারাপ লাগবে কেন? আর এখন খারাপ লাগলেও কিছু করার নেই বকুল। যত খারাপ হওয়ার হয়ে গেছে, এখন আমরা সত্যিটা জানতে চাইছি, এটাই হলো আসল কথা। কুণাল বর্ষাকে ভালোবাসে, এই জন্য ওর খারাপ লাগবে, তুমি এটাই ভাবছো তো? বকুল, কুণালের ভালোবাসাটা ওয়ান সাইডেড। অনেকদিন আগে বর্ষাকে না চিনে ও ওকে ভালোবেসে ফেলেছিল, সেই প্রেমটা এখনো রয়ে গেছে, দ্যাটস ইট। ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই যেটা ভেঙে যাওয়ার ভয় তুমি পাচ্ছ, কিন্তু তোমার আছে। আজই তো তোমাদের একসঙ্গে কাটানোর শেষ দিন। এসো ঋষি, বকুলকে একটু সময় দিয়েই এসো। আমি কিচ্ছু মনে করব না। আসছে। তুমি এসেছো ঋষি? থ্যাংক ইউ ফর কামিং। বকুলকে ঘুম পাড়িয়েই এসেছো নিশ্চয়ই? আমি জানতাম তুমি আসবে। আমার বিশ্বাস ছিল তুমি আমার ডাক উপেক্ষা করতে পারবে না ঋষি। তুমি কিন্তু বর্ষার বোন, কুণাল কেউ না। তো একজন বোন হিসেবে তুমি যদি তোমার দিদির সম্পর্কে কোনো প্রশ্ন করো, তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। এটা তো কুণালকে বুঝতে হবে। আমি তো তোমাকে সবটাই বলেছি, তুমি তো সবই জানো। আমি আমার দিদির সঙ্গে কুণালদার সম্পর্ক আছে ভেবে কুণালদার গায়ে হাত অবধি তুলেছি, কত অপমান করেছি, দিদির যোগ্য নাও এসব বলে। এবার আমি আবার কুণালদার কাছে আমার দিদিকে নিয়ে এত কথা জিজ্ঞেস করব কোন মুখে? বকুল, এসব নিয়ে তুমি কেন অস্বস্তি বোধ করছো আমি বুঝতে পারছি না। কুণাল নিজে তোমার আর বর্ষার সম্পর্কে আমাকে অনেকবার মিস ইনফরমেশন দিয়েছে। কই, আমি তো ওকে কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, তোমার একা গিয়ে কথা বলতে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি, আমি যাব তোমার সঙ্গে। তাহলে তো কোনো অসুবিধা নেই। হাজার হোক আমি তোমার প্রথম প্রেম ঋষি, তাকে ভোলা কি এতটা সহজ? হ্যাঁ, বকুল যতই কনস্টেবল হয়ে যাক, ওর পেপারে নাম বেরোচ্ছে, ও অনেক উন্নতি করছে, কিন্তু তাও তো বকুলই। ও আর কতটা বদলাতে পারে? ওর মতো মেয়েকে দিয়ে সংসারে কাজকর্ম করানো যায়, কিন্তু তোমার মতো একজন ব্রাইট ছেলে ওর সঙ্গে সংসার করে সুখী হতে পারে না।
পারবে না। কার থেকে নিজেকে আড়াল করছো ঋষি? কার থেকে নিজেকে ঢাকছো? আমার থেকে? কেন? অস্বস্তি হচ্ছে বুঝি? তুমি কি ভাবলে এত রাতে আমি তোমাকে এখানে ডেকেছি প্রেম করব বলে? এতটা বোকামি তুমি কি করে করতে পারলে ঋষি? দেখো, ইনভেস্টিগেশন তোমরা করো বা ওরা, ইনভেস্টিগেশন হবে এটা কিন্তু শিওর। তো আজ না হোক কাল সত্যিটা তো সবার সামনে আসবেই। আমরা আর কিছু না, একটু আগেই নিজেদের মনের শান্তির জন্য কুণালের কাছে সব প্রশ্নগুলো করছি, জাস্ট শান্তির জন্য, আর কিচ্ছু না। এতে তো অসুবিধে কিছু নেই। ঠিক আছে, তাহলে কালকে সব যাও দেখো না। আয় আয়, ভেতরে আয়। তুই এই সময়? আমি তোমাকে কেন এখানে ডেকেছি বলো তো? তোমাকে বদনাম করব বলে। তুমি খুব ভালো ছেলে তাই না? বউয়ের প্রতি কমিটেড। এতদিন ধরে তুমি আমাকে অনেক অপমান করেছো ঋষি, অনেক অপমান করেছো। তোমাদের ভালোবাসা, তোমাদের সম্পর্ক, বিশ্বাস এসব নিয়ে বকুল আমাকে অনেক দেমাক দেখিয়েছে। আর আজ আমি সেই ভালোবাসা, সম্পর্ক, বিশ্বাস সবকিছু ভেঙে তছনছ করে দেব। আর তাই তোমাকে এখানে ডেকেছি। আমি যদি শান্তিতে থাকতে না পারি তাহলে তোমাকে, বকুলকে, কাউকে আমি শান্তিতে থাকতে দেব না। আর কোনো উপায় নেই ঋষি, এবার তুমি ফেঁসে গেছো। এটা কি করছো? ঋষি ছেড়ে দাও, ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও, ঋষি ছেড়ে দাও। বকুল, বকুল প্লিজ বাঁচা, বকুল, বকুল প্লিজ বাঁচা তুই। কুনাল? তোরা এত রাতে বাগানে কি করছিস দিদি? হোয়াট ইজ অল দিস কুনাল? তোকে এত করে বললাম, বোঝালাম, একটু কন্ট্রোল কর নিজেকে। আর তুই কথাও দিয়েছিলি যে তুই এরকম কিচ্ছু করবি না। তারপর এগুলো কি হচ্ছে? কুনাল, তোকে জিজ্ঞেস করছি, উত্তর দে। ভাই, আমি কথার খেলাপ করিনি। ইনফ্যাক্ট আমি নিজে থেকেও এখানে আসিনি। আমাকে এখানে বর্ষা ডেকে নিয়ে এসেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। আমি কখনো তোমাকে ডাকিনি, আমি ডাকিনি ওকে। দিদি, তুই যা করেছিস তারপরে তোর মুখে এইসব কথা একদম মানায় না। এ তো নিজের জালে নিজেই জড়িয়ে গেলাম। এখন কি করে বেরোবো এর থেকে? কুনাল তো আমার সব প্ল্যান জেনে গেছে। ও যদি সবাইকে বলে দেয়। কুনাল, তুই আমাকে বলেছিলি এখনই বাড়ির কাউকে তোর আর বর্ষার বিষয়টা যেন না বলা হয়, বলেছিলি তুই। এখন তুই আমাকে বল, এক্ষুনি যা ঘটনা ঘটলো, মানে এই যে বর্ষা চেঁচামেচি করলো, এরপর কি বাড়ির কারোর কাছ থেকে এটা চাপা থাকবে? কখনো থাকবে না। তোমাদের ডাকছেন।
আচ্ছা কুণাল, তুই যে কাউকে ভালোবাসিস সেটা তো আমাদের আগে বললেই পারতিস। এইভাবে রাত বিরেতে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কাউকে কিছু না বলে দেখা করা, এটা একদমই ঠিক করিসনি তুই। সত্যি কথা বলতে বাবা, কুণালের যে বর্ষার প্রতি একটা টান আছে সেটা আমিও লক্ষ্য করেছিলাম। কাউকে কিছু বলিনি একটাই কারণে, আমি একটু শিওর হতে চেয়েছিলাম। কিন্তু এর মধ্যে যে ওরা এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলবে আমিও বুঝতে পারিনি। তা তোমার এই ধারণাটা আমার সঙ্গে না হোক, রাগিনীর সঙ্গে তো শেয়ার করতে পারতে। সেই আর বর্ষা পরের বাড়ির মেয়ে, তাকে তো শাসন করার অধিকার আমাদের নেই। তবে হ্যাঁ, কুণালকে তো আমরা বলতেই পারতাম, তাহলে এই বিশ্রী ঘটনাটা ঘটতো না। দেখ বাবা, কাউকে ভালো লাগতেই পারে, সেটা দোষের নয়, কিন্তু যদি সেটাকে গোপন করা হয় তাহলে অপরাধ। আর তাছাড়া তোকে বুঝতে হবে তো, বর্ষা আমাদের বাড়ির অতিথি, আর তুই এবারে ছেলে বাবা। এবারে সম্মানের কথা যদি তুই না ভাবিস তাহলে কে ভাববে? হ্যাঁ, আর বর্ষা, তুমি ওরম ভাবে চিৎকারই বা করলে কেন? কুণাল কি তোমাকে জোর করে বাগানে ধরে নিয়ে গেছিল? একটা মিথ্যে বলে দেখো আজ আমার নামে, তারপর দেখবে তোমার কি হাল হয়। বর্ষা, তুমি কোনো রকম সংকোচ না করে বলো, যদি এটাই সত্যি হয় যে কুণাল তোমাকে ইনসিস্ট করেছিল বাগানে যেতে, আমাদের ছেলেকে কি করে শাসন করতে হয় সেটা আমরা জানি। ও আমাকে বাগানে ডেকেছিল। ও তোমায় ডেকেছিল, জোর করে নিয়ে তো যায়নি। তাহলে তুমি এমন চেঁচাচ্ছিলে কেন? ও বলেছিল আমার সাথে কিছু দরকারি কথা আছে, কিন্তু তারপর আমি যখন বাগানে যাই তখন কুণাল। ব্যাস, আর কত মিথ্যে কথা বলবি তুই? ও তোকে বাগানে ডেকেছিল না তুই ওকে বাগানে ডেকেছিলি, কোনটা? বকুল, আমি মিথ্যে কথা বলছি না, বিশ্বাস কর আমার। পারলাম না বিশ্বাস করতে, কারণ আমি জানি তুই মিথ্যেই বলছিস। এখন তুই আমাকে অবিশ্বাস করবি বকুল? আমি এরকম অসহায় অবস্থায় আছি বলে তোরা সকলে মিলে আমাকে এভাবে অপমান করবি? অসহায় অবস্থায় আছিস তুই? এতই যদি তুই অসহায়, এটা কি তাহলে? এটাই হলো তোর আসল সত্যি।